দুঃসময়টা কোনোভাবেই কাটছে না বাংলাদেশের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। সে ঘটনার বেশ কিছুদিন হয়ে গেছে। এবার আইসিসি টি-20 র্যাঙ্কিংয়েও 10 নম্বরে নেমে গেল দলটা। বিষয়টা অভাবনীয় কিছু তা মোটেও নয়। আগে থেকেই আশ পাওয়া যাচ্ছিল দলটা র্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও 2 ম্যাচে বিশাল ব্যবধান হেরেছে বাংলাদেশ। তারই মিশেলে বাংলাদেশের পতনটা শুরু হলো। ফলে 10-এ নেমে গেছে লিটন দাসের দল। পরপর টানা 4টি টি-20 হেরেছে বাংলাদেশ। তাতে দলের খাতা থেকে পয়েন্ট কাটা গেছে 5টি। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের রেটিং পয়েন্ট ছিল 225। সেখান থেকে হারের পর দলের রেটিং পয়েন্ট এসেছে 220 পয়েন্টে। আফগানিস্তানের রেটিং পয়েন্ট ছিল 223। তারা উঠে এসেছে 9 নম্বরে। 11তে থাকা আয়ারল্যান্ডের চেয়ে অবশ্য নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ। আইরিশদের রেটিং পয়েন্ট 202। 271 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চ্যাম্পিয়ন ভারত। 2-এ থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট 262। পরের 3টি যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 6-এ আছে সর্বশেষ বিশ্বকাপের রানার আপ দল দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট 245। 7-এ আছে শ্রীলঙ্কা, 8-এ পাকিস্তান। বাংলাদেশকে 2 ম্যাচে হারিয়ে তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে 229-এ। এর আগে বাংলাদেশকে হারিয়েছে আরব আমিরাত। তাদের অবস্থান 15তে এবং রেটিং পয়েন্ট 183। এখন 10-এ নেমে গেলেও বাংলাদেশের সামনে র্যাঙ্কিং ওপরে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। পাকিস্তান সিরিজের পরে শ্রীলঙ্কা সফর আছে দলের। এরপর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে সেই সব সিরিজে জিতলে আবারও 9 কিংবা তারও উপরে ওঠার সুযোগ থাকবে লিটন দাসের দলের সামনে। তবে দলের পারফর্ম দেখে অবশ্য সেসবকে আপাতত অসম্ভব বলেই মনে হচ্ছে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।